চলুন তাহলে আমরা এআই নিয়ে আজকে যে সুখবরটা দিতে যাচ্ছি আপনাদেরকে, এখনই আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আপনাদের এআই নিয়ে। যারা এআই দিয়ে ফটো তৈরি করেন, তারপরে জিমিনি, চ্যাটজিপিটি সহ আরও নানান বিধি অ্যাপস আপনারা ইউজ করেন, তো আপনি আপনার মনের অজান্তেই আপনার অনিচ্ছাকৃতভাবে আপনার যত ইনফরমেশন আছে সব কিছু কিন্তু আপনি এআই মাধ্যমে আপনি অন্যের কাছে ট্রান্সফার করে দিতে চাচ্ছেন। আপনি কিন্তু জানেন না। এখন বলেন কিভাবে? আপনি যখন জিমেল দিয়ে আপনি এআই লগ ইন করতেছেন, যেমন আপনি জিমেল লগ ইন করতেছেন, চ্যাটজিপিটি লগ ইন করতেছেন, তারপর অনেকে আছে ফ্রি ক্যাপকাট ইউজ করে, আপনার টেলিগ্রাম থেকে নেওয়া অনেক অ্যাপস ব্যবহার করে। সো এই অ্যাপসগুলোর মাধ্যমে যে আপনি আপনার যে গোপন আপনার ফোনে, সাধারণত আমাদের ফোনে অনেক 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 গুরুত্বপূর্ণ ছবি থাকে, কারো পার্সোনাল ছবি থাকে, ফ্যামিলি ছবি থাকে, মা বাবার ছবি থাকে, এভরিথিং সব কিছু থাকে। সো এখন দেখা যায় ওই ছবিগুলো কিন্তু আপনার ওই অ্যাপগুলোর দ্বারা, আপনার জিমিনি অ্যাপের দ্বারা, চ্যাটজিপিটির দ্বারা, আপনার ওই টেলিগ্রাম অ্যাপসের দ্বারা সব কিছু কিন্তু আপনি আপনার ডকুমেন্টগুলো আপনি কিন্তু অন্যের কাছে আপনার ওই জিমেলের মাধ্যমে আপনি ট্রান্সফার করে দিচ্ছেন। আপনি হয়তো জানেন না যে আপনার জিমেল যদি কারোর কাছে থাকে তাহলে আপনার ফোনের এভরিথিং সব কিছু তার কাছে আছে, শুধু আপনার ফোনটা ছাড়া। ফোনটা আপনার বডি জাস্ট এতটুকুই আপনার আছে আপনার কাছে, আর কিছু নেই। আর সম্পূর্ণ ডকুমেন্ট তার কাছে, একজন হ্যাকারের কাছে আছে। তাহলে আপনাদেরকে আমি সাবধান করে দিচ্ছি যে আপনারা এই চ্যাটজিপিটি থেকে, আপনার এইসব কিছু থেকে আপনারা একটু সতর্ক হন। শুধু এই নয়, আমরা এখন দেখা যায় ফেসবুকে ঢুকার সাথে সাথে সবাই এআই ছবি পোস্ট করে। তারপর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে, যদি আমরা কারোর প্রোফাইলে ঢুকি, এখন যে আমরা যে মানুষটা থেকে আমরা খুঁজছি সে ওই মানুষটা কিনা, আমরা একটু কনফিউজ হয়ে যাই, একটু সন্দেহতে পড়ে যাই। আপনি কি জানেন এআই শুধু আপনার এমন এই যে আমি যেগুলো বলছি এই ক্ষতিগুলো শুধু করতেছে না, আরো অনেক ক্ষতি করতেছে। যেমন এআই চ্যাটজিপিটি আপনার মস্তিষ্ক নষ্ট করতেছে। বলবেন কিভাবে? দেখুন, অনেকে আগে কি করতো, নিজের মাইন্ড থেকে একটা গল্প তৈরি করতো কিংবা একটা পোস্ট তৈরি করে সে কিন্তু ফেসবুক, ইনস্টাগ্রাম যে কোনো জায়গায় পোস্ট করতো, কিন্তু এখন সেটা করতেছে না। সে কি করে, আর চ্যাটজিপিটির কাছে গেল গিয়ে আমার এক ফেসবুক একটা পোস্ট লাগবে, এরকম লেখে তার মানে এই পোস্টগুলো তৈরি করে নিতেছে। মানে আপনার মস্তিষ্ক থেকে আপনি কিছু বার করতে পারতেছেন না। মানে যত সময় যাবে তত কিন্তু আপনি চ্যাটজিপিটি সহ এআই সব কিছুর দাস হয়ে যাচ্ছেন। তাহলে আপনাদেরকে অনুরোধ করি আমি যে আপনারা এসব থেকে বেরিয়ে আসেন, আর এসব অ্যাপস যত সম্ভব কম ব্যবহার করবেন, কারণ আমরা যেন তাদের দাস না হই। ঠিক আছে? ওদেরকে আমরা এদের দাসত্ব না করে আমরা এদেরকে দাস বানাই। এআই, ফোন সব কিছু থেকে আমরা একটু দূরে থাকি। অসংখ্য ধন্যবাদ সবাইকে। ভিডিওটি শেয়ার করে দিবেন।